এখন কিন্তু পুরোপুরি লাইট শো চালু হয়নি, আর পুরোপুরি লাইট শো চালু হলে কিন্তু এখানে মায়ের কিন্তু অসাধারণ রূপ একটা কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে উদ্বোধন কবে রয়েছে? খুব সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করে তোলা হয়েছে এই পূজা মণ্ডপটিকে। সোদপুর শহীদ কলোনি শ্রী শ্রী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পূজা মণ্ডপটিকে এই ধারে কিন্তু পরপর শুরু করে, এই ধার থেকে শুরু করে সেই ধার পর্যন্ত কিন্তু বিভিন্ন কিন্তু ঠাকুরের মূর্তি রয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। সো আজকে এই মুহূর্তে চলে এসেছি বন্ধুরা সোদপুর শহীদ কলোনি শ্রী শ্রী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পূজা মণ্ডপের একেবারে সামনে। আর এই বছর বন্ধুরা এই সোদপুর শহীদ কলোনি শ্রী শ্রী দুর্গা উৎসব কমিটির পরিচালনায় ৭৫তম বর্ষেই বিরাট একটি চমক দিতে চলেছে গোটা কলকাতাকে। তো বন্ধুরা এই স্থানে কিন্তু ১০০ ফুটের দুর্গা প্রতিমা কিন্তু এবছরের থিমের বিশেষ আকর্ষণ রয়েছে। তো দেখাবো এখানে কেমনভাবে কতটা কি প্রস্তুতি হয়েছে। আজকে রয়েছে মহালয়া, আর তৃতীয়ার দিনে কিন্তু উদ্বোধন রয়েছে এখানের পূজা মণ্ডপ। তো চলুন তবে পুরোটা ঘুরে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো কেমন কি কতটা কি প্রস্তুতি হয়েছে, কেমন লাগছে ১০০ ফুটের দুর্গা প্রতিমা। তো চলুন ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন। তো বন্ধুরা যারা যারা রানাঘাট কামালপুরে ১০০ ফুটের দুর্গা প্রতিমা দেখতে পাননি তাদের উদ্দেশ্যে বলছি, কলকাতার খুব কাছেই অবস্থিত সোদপুর শহীদ কলোনিতেই কিন্তু এই বছরের চমক রয়েছে ১০০ ফুটের দুর্গা প্রতিমা। তো দেখুন এই মুহূর্তে কিন্তু চলে এসেছি সেই সোদপুর শহীদ কলোনির পূজা মণ্ডপের একেবারে সামনে। আর দেখুন আজকে রয়েছে মহালয়া, আর মহালয়ার দিনে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ওপেনিং হয়নি, মানে এই বাইরে থেকে কিন্তু দেখতে হচ্ছে পূজা মণ্ডপ, আর ভেতরে কিন্তু এখনও প্রবেশ করা যায়নি। আর দেখুন অসাধারণ কিন্তু একটা ভিউ, আর খুব সুন্দরভাবে কিন্তু বানিয়েছে ১০০ ফুটের প্রতিমা। আর ওপরে কিন্তু একেবারে স্ট্রাকচার সেটিং করা হয়ে গেছে। আর এই ধারে দেখতে পাচ্ছেন কার্তিকের যে প্রতিমাটি রয়েছে সেই প্রতিমাটির কিন্তু এখনও মাথার যে স্ট্রাকচারটা সেটি কিন্তু লাগানো হয়নি। আর দেখতেই পাচ্ছেন মানে সবগুলো যে মূর্তি, সবগুলো মূর্তির পিছনে কিন্তু লাল কাপড় লাগানোর কাজ চলছে ইতিমধ্যে, ওপরে কিন্তু কাজ করছে। আর সবগুলি কিন্তু যখন লাল কাপড়ে ব্যাকগ্রাউন্ডগুলি হয়ে যাবে তখন কিন্তু বেশ আরও সুন্দর দেখতে লাগবে। আর যারা দেখতে পাননি রানাঘাট কামালপুরে ১০০ ফুটের দুর্গা, তারা চলে আসুন খুব শীঘ্রই এই কলকাতার খুব কাছেই অবস্থিত সোদপুরের শহীদ কলোনিতে। দেখুন কত সুন্দর লুকস। তো এখানে পেয়ে গেলাম সোদপুর শহীদ কলোনি সার্বজনীন দুর্গা উৎসবের কমিটির একজন সদস্য দাদাভাইকে। তো দাদার থেকে জেনে নেব, দাদা আপনার নাম কি? আমার নাম তন্ময় দাস। আচ্ছা তন্ময় দাস, তাই তো। আর আপনাদের এই পূজাটা কত বছরের? ৭৫তম বর্ষ। ৭৫তম বর্ষ, তাই তো। আর ৭৫তম বর্ষেই চমক দিতে চলেছেন ১০০ ফুটের দুর্গা প্রতিমা, তাই তো। এর আগে কি মানে এত বড় দুর্গা প্রতিমা কি কোনোবারে অনুষ্ঠিত করেছিলেন নাকি? না, আমরা এবারে কোনোদিনই করিনি, এটা আমাদের প্রথম বছর। এই চিন্তা মা দুর্গার উপরে, মা দুর্গার ৩ রকমের রূপ আমরা এবছর দেখাচ্ছি। আচ্ছা, একটা হচ্ছে বড় দুর্গা, ভেতরে গেলে আপনি আর একটা রূপ পাবেন এবং আর এক রূপে পূজিত হবে মা। তো আমরা ৩ ধরনের এই বছর, এই শুধু টিমটা আমাদের টোটাল টিমটাই মা দুর্গাকে। আচ্ছা আচ্ছা। আর আপনাদের এই যে চমৎকার যে একটা ভাবনা কি করে মাথায় এলো তাহলে? এটা আমাদের যে শিল্পকার আছেন সঙ্গে আমাদের যে মেন পুজোর যে দাদা আছেন, যে দাদা আমাদের সাথে, ওনারই একটা ম্যাক্সিমাম চিন্তা আমরা ফুল প্রকাশ হচ্ছে। আর আপনাদের যে এই কমিটি, তো আপনি এই কমিটির মানে কোন পদে রয়েছে? সম্পাদক, তাই তো। আচ্ছা, তাহলে এই পুজোর সঙ্গে থেকে বা এই পুজোতে দায়িত্ব নিয়ে আপনার কেমন লাগে? সেটা তো অপরিসীম ভাষাহীন, সেটার ভাষা এইভাবে আপনাকে বোঝাতে পারবো না। তবে আমি খুবই আনন্দ, হয়তো এই জীবনে এর থেকে বড় পাওয়ার কিছু হবে। তো এই পূজার তাহলে উদ্বোধন কবে রয়েছে? আমাদের পুজো হচ্ছে রোববার দিন উদ্বোধন, রবিবার তৃতীয় দিন, তাই তো। আচ্ছা, উদ্বোধনী অনুষ্ঠান হবে। আমাদের পাড়ার লোকরাই ম্যাক্সিমাম সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করে উদ্বোধনী সঙ্গীত বা আরো অন্যান্য অনুষ্ঠান আমাদের এই মঞ্চে। আচ্ছা, আপনাদের এই দুর্গাপূজা ছাড়া কি কি তাহলে অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়? দুর্গাপূজা ছাড়া আমাদের পাড়াতে অন্যান্য যেরকম শ্রাবণী অনুষ্ঠান হয়, বৈশাখ মাসে অনুষ্ঠান হয়, রক্তদান শিবির হয়, আর অন্যান্য বৃক্ষরোপণ উৎসব।
আচ্ছা, আর আপনাদের এই কমিটির সদস্য তাহলে কয়জন রয়েছে? আমাদের এই কমিটির সদস্য আপনাকে তো মানে অ্যাকচুয়ালি লিখিত সদস্য তো সম্পাদক, সভাপতি, সেক্রেটারি, এগুলো কোষাধ্যক্ষ এগুলো থাকে, তার বাইরে প্রচুর মানুষ আমাদের পাড়ার সব লোকেরা এখানে আছে। আচ্ছা আচ্ছা, আর আপনাদের তাহলে এই প্রতিমা তাহলে নিরঞ্জন কবে রয়েছে? আমরা একাদশের দিন বা দ্বাদশীতে আমরা নিরঞ্জন। আচ্ছা আচ্ছা, আর তাহলে যখন মানে দর্শকরা ধরুন আসবে এখানে, তাহলে তৃতীয়ার দিন আসলেই পুরোপুরি তাহলে মণ্ডপ খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারবে, তাই তো? একটা টাইম অবধি পারবে না, বাট তারপরে রাত্রিবেলা যেহেতু আমাদের উদ্বোধন অনুষ্ঠানে যে কিছু ভিআইপি গেস্ট আসবে, অন্যান্য বাইরে থেকে আরো লোকজন আসবে, সেই ক্ষেত্রে কিছুটা টাইম আমরা জেনারেল পাবলিকদের এখানে আমরা করবো না, কিন্তু তার পরবর্তী টাইম তারা দেখতে পারবে। তৃতীয়ার পর থেকে ধরুন আপনি চতুর্থী থেকে ফুল ওপেন আছে, পুরো ফুল ওপেন, তাই তো? আচ্ছা, অবশ্য শুনে দিলেন, চতুর্থী দিন আপনারা আসলেই কিন্তু খুব সুন্দরভাবে পুরো কাছ থেকে কিন্তু দেখতে পেয়ে যাবেন সেই সুবিশাল 100 ফুটের দুর্গা প্রতিমা। দেখুন। আচ্ছা, দাদার সঙ্গে পরিচয় করে খুবই ভালো লাগলো, তো ধন্যবাদ দাদা। নমস্কার। দেখুন, এই মুহূর্তে কিন্তু প্রবেশ করব এই সোদপুর শহীদ কলোনি শ্রী শ্রী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পূজা মণ্ডপের একেবারে ভেতরে। তো দেখুন বাইরে থেকে ভিউটা অবশ্য শুধু লক্ষ্য করুন, খুব সুন্দরভাবে কিন্তু লাইটিং একটা প্রদর্শনী করা হয়েছে। আর দেখুন তলায় কিন্তু পরস্পর রয়েছে সবগুলি ঠাকুরের কিন্তু বাহন, আর এই ধার দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে পূজা মণ্ডপের ভেতরে, আর এটা দিয়ে কিন্তু হচ্ছে ভেতরে প্রবেশ করতে হবে এবং এটা দিয়ে কিন্তু বাইরে আসতে হবে। আর দেখুন ভেতরে কিন্তু প্রবেশ করে গেলাম, আর ভেতরে কিন্তু অসাধারণ কিন্তু একটা তৈরি করার মূর্তি তৈরি করা এবং বিভিন্ন লাইটিংয়ের কিন্তু কাজ চলছে। দেখুন এখানে কিন্তু বিভিন্ন যে দেবদেবী রয়েছে তাদের কিন্তু খুব সুন্দরভাবে মূর্তি দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে। এখানে যতটা দেখা যাচ্ছে এখানে কিন্তু বিভিন্ন কিন্তু মূর্তি রয়েছে। দেখুন পরস্পর সেই ধার থেকে শুরু করে এই ধার পর্যন্ত কিন্তু পরস্পর কিন্তু বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করে তোলা হয়েছে এই পূজা মণ্ডপটিকে, সোদপুর শহীদ কলোনি শ্রী শ্রী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পূজা মণ্ডপটিকে। আর দেখুন সেখানে কিন্তু তৈরি হচ্ছে আরও একটি দুর্গা মায়ের প্রতিমা। আর এই ধারে কিন্তু পরপর শুরু করে এই ধার থেকে শুরু করে সেই ধার পর্যন্ত কিন্তু বিভিন্ন কিন্তু ঠাকুরের মূর্তি রয়েছে, যেটা দেখা যাচ্ছে। দেখুন কত সুন্দর একটা লুকস ভেতরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এটাই রয়েছে অল টোটাল ভেতরের ভিউ। তো এক নজরে অবশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে এই 100 ফুটের দুর্গা মায়ের প্রতিমা। তো এই ধার থেকে শুরু করছি গণেশের কাছ থেকে। দেখুন খুব সুন্দর কিন্তু মূর্তিটি বানিয়েছে এই গণেশের, আর গণেশের ঠিক তলায় কিন্তু রয়েছে গণেশের বাহন ইঁদুর, এবং তার পাশেই কিন্তু রয়েছে বন্ধুরা লক্ষ্মী মা। আর লক্ষ্মী মায়ের মূর্তিটিও দেখতে পাচ্ছেন কিন্তু খুবই সুন্দরভাবে বানানো হয়েছে। আর লক্ষ্মী মায়ের তলায় কিন্তু রয়েছে লক্ষ্মী মায়ের বাহন পেঁচা। আর এই ধারে কিন্তু মা দুর্গা দশভুজানী, আর সেই দুর্গা মায়ের কিন্তু পায়ের তলায় রয়েছে কিন্তু অসুর, আর তার তলায় কিন্তু রয়েছে দুর্গা মায়ের বাহন সিংহ। আর সেই ধারে দেখুন রয়েছে সরস্বতী মা এবং কার্তিক ঠাকুর। আর সরস্বতী মায়ের কিন্তু পায়ের তলায় রয়েছে দেখতে পাচ্ছেন সরস্বতী মায়ের বাহন অর্থাৎ হাঁস, রাজহাঁস। আর সেই ধারে দেখুন কার্তিক ঠাকুর, তবে কার্তিক ঠাকুরের কিন্তু এখনও মানে যে মস্তক রয়েছে সেই মস্তক কিন্তু এখনও মানে স্ট্রাকচারে কিন্তু লাগানো হয়নি, সেই জন্য কিন্তু একটু হলেও কিন্তু দেখতে ভালো লাগছে না। মানে তারপরে যখন হয়ে যাবে স্ট্রাকচারটি লাগানো মাথার, তখন কিন্তু খুবই সুন্দর লাগবে। আর দেখুন তার তলায় কিন্তু কার্তিকের তলায় কিন্তু রয়েছে ময়ূরের মানে কার্তিকের বাহন ময়ূর। আর এক নজরে দেখে নিন কত সুন্দর লাগছে, মানে লাইটিং যেহেতু এখন চলছে তো সেই জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে। আর ওপরে কিন্তু এখনও লাইটিংয়ের কাজ চলছে, অবশ্য শুনলেন আজকে রয়েছে কিন্তু প্রথমা, আর কালকে পর্যন্ত কিন্তু কাজ হয়ে পরশু দিনে কিন্তু উদ্বোধন হতে চলেছে এই সোদপুর শহীদ কলোনি
সার্বজনীন দুর্গা উৎসব এর এই 100 ফুটের দুর্গা পূজার শুভ সূচনা হবে তৃতীয়ার দিন। তো দেখুন কত সুন্দর লাগছে, শুধু ভিউজটা শুধু লক্ষ্য করো। আর খুব সুন্দরভাবে কিন্তু স্ট্রাকচারগুলিকে তৈরি করে একেবারে কিন্তু খুবই সুন্দরভাবে সেটিং করেছে। দেখুন অক্লান্ত পরিশ্রম কিন্তু করেছে। আর ওপরে কিন্তু এখনও কিন্তু কাজ চলছে, যেটা দেখা যাচ্ছে লাইটিংয়ের কিন্তু পুরোপুরি ওই পুরো একদম মানে এই ধার পর্যন্ত কিন্তু পুরোপুরি মানে লাইটিংয়ের কিন্তু একটা চমক হবে। আর তাতে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে। আর দেখুন ভেতরে কিন্তু কাজ চলছে, রয়েছে মহারাজ প্রবেশ করা যাবে তৃতীয়া রাত।